হাই ডিভাইন ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল। কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। তো আরও একটা রিডিং নিয়ে চলে এসেছি এবং ডিভাইন এনার্জির তরফ থেকে খুব স্ট্রং ইনটিউশন আসছে, ইউনিভার্সাল গাইডেন্স যে আহ, কিছু গসিপিং চলছে তোমাকে নিয়ে এবং সেই গসিপিং কি সেটা দেখব। এমন কিছু যেটা কারোর কোনো কিছুতে বা কোনো রকম যেটা তোমার সম্বন্ধে তাদের কোনো ধারণা ছিল না, বা কোনো রকম আনএক্সপেক্টেড কেউ তোমার সম্বন্ধে কিছু আহ, কোনো এমন কোনো তথ্য বা এমন কিছু জেনেছে, বা এমন কোনো বিষয়ে তারা কথা বলছে যেটা তাদের কাছে তুমি একটা মিস্টিরিয়াস, এরকম কিছু। দেন দেখি ডিভাইন এনার্জি তোমাদেরকে কি মেসেজ দিতে চাইছে। কিছু গসিপিং চলছে, তো সেই গসিপিংটাকে আজকে দেখবো ডিভাইন এনার্জি কি মেসেজ দিচ্ছে তোমার জন্য। ওকে, তো অবশ্যই এনার্জি ক্লেম করবে। এনার্জির সাথে কানেক্ট করার জন্য অবশ্যই কমেন্টে থ্যাংক ইউ ইউনিভার্স কমেন্ট করতে ভুলবে না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো অবশ্যই করবে। তো চলো দেখে নিই কী বলতে চাইছে ইউনিভার্স, ডিভাইন এনার্জি তোমাকে কি বলতে চাইছে এবং কী গসিপিং চলছে তোমাকে নিয়ে, বা কারাই গসিপিং করছে। চলো, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, ডিয়ার ডিভাইন এনার্জি, ডিয়ার অ্যানসেস্ট্যান্ট, ডিয়ার স্পিরিট গাইড, থ্যাংক ইউ সো মাচ। ওকে, কী মেসেজ আছে, কী গসিপিং চলছে? থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ গাইড করো। 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 ওকে, ডেথ। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স, ডিয়ার ডিভাইন এনার্জি, থ্যাংক ইউ সো মাচ। And page of cups. Okay, eight of wands. Okay, কি গসিপিং? ওকে, অনেকগুলো আসছে, এতগুলো নেব না। সো থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড করো। কি গসিপিং চলছে, কি চলছে? ওকে, কারণ তোমার প্রতি একটা ভুল ধারণা ছিল যে তুমি কোনো রকম একটা, তাদের এরকম একটা ধারণা ছিল যে তুমি যেটা, সেটা তাদের মনোভাব, যে সমস্ত ব্যক্তি তোমার সম্বন্ধে নেগেটিভ ভেবেছিল, বা কিছু কিছু মানুষ যারা তোমার হেটার্স হতে পারে, যারা সবসময় তোমাকে ডাউনফল দিয়েছিল, বা তাদের ইন্টেনশন ছিল তোমার প্রতি নেগেটিভ, তাদের ইন্টেনশন ছিল তোমার প্রতি একটা নেগেটিভ থটস ক্রিয়েট করা, বা তোমার প্রতি নেগেটিভিটি দেওয়া। এরকম কিছু মানুষ যারা, ইয়েস, যারা কখনোই তোমার পজিটিভিটিকে দেখতেই পায়নি, যাদের ইন্টেনশন নেগেটিভ হলে তো তারা তো অন্যের নেগেটিভিটিটাই দেখবে, বা অন্যের নেগেটিভিটি না থাকলেও সেটাই তারা তাদের মন থেকে সেটাই তারা অ্যাকসেপ্ট করবে। তো এখানে দ্য টাওয়ার অ্যান্ড ডেথ। তো মানে তোমার সম্বন্ধে তাদের একটা ভ্রান্ত ধারণা, যেটা তুমি আহ, সেটা ভেঙেছে কোনো কোনো মানুষের, যারা যারা তোমার প্রতি কখনো পজিটিভ ভাবেইনি। এবং সেই ভ্রান্ত ধারণাটা কি, সেটা হচ্ছে তোমার তুমি কোনো কিছুর জন্য ক্যাপেবল নাও, তুমি কোনো কিছু মানে ডিজার্ভ করার যোগ্য নাও, তোমার ভালো কিছু হতেই পারে না, বা তোমার দ্বারা কখনো ভালো কিছু সম্ভব না, বা এখানে কোনো রকম আহ, তোমার নিজস্ব গুণ যা তুমি আহ, তোমার নিজের মধ্যে অনেক গুণ রয়েছে, ক্যাপেবিলিটি রয়েছে, সেগুলোকে তারা কখনো সেইগুলোকে গুরুত্ব দেয়নি। এমন কিছু মানুষ, সেটা পরিবার হতে পারে, ফ্রেন্ড সার্কেল হতে পারে, বা কাছের কেউ হতে পারে। ওকে, তো তারা তাদের তোমার প্রতি যে ভ্রান্ত ধারণা, যে নেগেটিভ একটা ধারণা ছিল, সেটা ভেঙেছে। সেটা ভেঙেছে একদম কমপ্লিটলি, পুরো নেগেটিভ একটা ধারণা, যেটা যে কারণে কিছু মানুষ তোমার সম্বন্ধে মিথ্যে গসিপিং করেছে, মানে যেটা রটিয়েছে সেরকম কিছু। হ্যাংম্যান, মানে তুমি একটা স্টাক সিচুয়েশানে, তোমার একটা খারাপ সময়ও ছিল, যেখানে টাফ টাইমের মধ্যে দিয়ে তুমি গেছিলো। তো সেই জায়গাটাকেও
তারা ইউজ করেছে, সেই সময়টাকে তারা ইউজ করেছে, সেই সময়টাকে তারা নিজেদের গসিপ দিয়ে, নিজেদের বলা কথা দিয়ে, নিজেদের নেগেটিভ ইন্টেনশন দিয়ে সেগুলোকে মানে একটা নেগেটিভ ওয়েতে তোমাকে ট্রিট করা হয়েছিল, যেরকম একটা খারাপ সময়ে সেই সমস্ত মানুষ যারা নেগেটিভ সময় বা খারাপ সময়ে তোমাকে প্রচুর পরিমাণ নেগেটিভ ওয়েতে তোমাকে সমস্ত দিক থেকে একটা খারাপ ফেস তোমাকে দেখিয়েছে, নেগেটিভ ফেস দেখিয়েছে, তারাই এই সমস্ত কথা গসিপিং করছে যে তাদের যে ধারণা ছিল যে তুমি ক্যাপেবল নাও কোনো কিছুর জন্য, তুমি কোনো কিছু ডিজার্ভ করো না, বা তোমার মধ্যে কোনো কিছুই ভালো কিছুই নেই, এই সমস্ত নেগেটিভিটি বা তাদের তোমার মধ্যে যে গুণ রয়েছে সেটা তাদেরকে এখন সেটা নিয়েও তারা এই মুহূর্তে বলছে যে তাদের যে ধারণা ছিল যে তুমি যা কিছু ডিজার্ভ করো না, বা তোমার মধ্যে যে যে কত রকম গুণ রয়েছে সেগুলোকে নিয়ে তারা গসিপ করছে যে ভেবেছিল এই মানুষটা এরকম, মানে কোনো কাজের না বা কোনো কিছু নেগেটিভ ওয়েতে যা কিছু তারা তোমার সম্বন্ধে ভেবেছিল সেই জায়গাটা না পজিটিভ ওয়েতে বদলেছে, সেই জায়গাটা পজিটিভ ওয়েতে গসিপিং হচ্ছে যে যতটা তারা তাদের যে ধারণা, তাদের ধারণার বাইরেও তোমার একটা আলাদা ক্যাপেবিলিটি রয়েছে, তোমার একটা আলাদা জগৎ রয়েছে, বা তোমার একটা আলাদা মানে গুণ রয়েছে যেগুলো তাদের ধারণার বাইরে, এরকম কিছু সিচুয়েশান এখানে শো করছে। দেন তুমি সমস্ত দিক থেকে স্টেবল হওয়ার যোগ্য। তারা ভেবেছিল তুমি কখনো স্টেবল হতে পারবে না, তারা ভেবেছিল তুমি কখনো নিজের যোগ্যতায় বা নিজের দক্ষতায় কোনো কিছু করতেও পারবে না, একটা খুবই লোয়ার কোয়ালিটি, এরকম একটা গসিপিং ছিল, এরকম একটা কথাবার্তা নেগেটিভ ওয়েতে তোমাকে ফেস করতে হয়েছে। সেই সমস্ত যে ভ্রান্ত ধারণা কিছু মানুষের, সেই সমস্ত ভ্রান্ত ধারণা শেষ হয়েছে। ওকে, তো এখানে তারা এটা ফিল করেছে তুমি ভীষণ স্ট্রং পারসন মানসিক দিক থেকেও, এবং তোমার স্টেবল লাইফ তুমি নিজেই গড়তে পারো। ওকে, এবং সেই যে একটা পজিটিভ তোমার অরাও ভীষণ স্ট্রং হয়েছে, যার জন্য এই পজিটিভিটি সেই সমস্ত মানুষকে আরও ইমপ্রুভ করছে। ওকে, তোমার অরাতে, তোমার এনার্জি থেকে। ওকে, এখানে কেউ কারোর ক্ষেত্রে কাছের মানুষ হতে পারে যারা তোমাকে নিয়ে গসিপিং করছে, তারা ভেবেছিল একটা টাইম তুমি মানে তার যোগ্য নও বা এমন কিছু। তো সেখানে এই সমস্ত মানুষ বা যে বিশেষ করে যার সাথে তোমার সোল টু সোল কানেকশন রয়েছে, মানে হার্ট টু হার্ট মানে কানেকশান রয়েছে, সো সেই কাছের মানুষ হতে পারে এখানে, প্রিয় মানুষ, কাছের মানুষ। তো তারা তোমাকে নিয়ে একটা সময় ভীষণ নেগেটিভ ওয়েতে ছিল, তাদের ভ্রান্ত ধারণা ছিল, এবং তারা সেই সবসময় ভাবতো তুমি কোনো রকম পজিটিভিটির জন্য মানে পারফেক্ট নও। তো সেই সমস্ত ধারণা সেই ব্যক্তির, বিশেষ করে যে তোমার সাথে পুরোপুরি সোল টু সোল কন্ট্যাক্টে ছিল, বা হার্ট টু হার্ট যেটাকে বলা হয় কাছের মানুষ, প্রিয় মানুষ হতে পারে, দেন তার মনেরও ভ্রান্ত ধারণা এখানে শেষ হয়েছে। তুমি সব কিছুর জন্য ক্যাপেবল, এবং তোমাকে একটা সম্মানের চোখে, একটা সম্মানের মানসিকতা, তার মানসিকতার মধ্যে এই পরিবর্তন এসেছে, বা সে এটা ভাবছে, এই গসিপিংও তোমার নামে চলছে যে তুমি যতটা তারা ভেবেছিল নেগেটিভ ওয়েতে, তুমি ততটা নও, তার থেকে অনেক অনেক গুণ বেটার। ওকে, কারণ কুইন অফ প্যান্টিকলস এবং 6 অফ কাপস, তুমি নিজের তোমার নিজের যা যোগ্যতা তার জন্য তুমি যথেষ্ট ক্যাপেবল। ওকে, তুমি নিজের যোগ্যতায় সমস্ত কিছু অ্যাচিভ করতে পারো, বা তোমার সেই দক্ষতা আছে, সেই পেশেন্স আছে, সেই কর্মের গুণ রয়েছে, মানে ভালো কিছুর গুণ তোমার মধ্যে রয়েছে, তুমি সব কিছুর জন্য ক্যাপেবল অবশ্যই। তো এই সমস্ত গসিপিং চলছে, এবং তার সাথে 8 অফ ওয়ান্ডস সেখানে সমস্ত দিক থেকে না তোমার জীবনে একটা পজিটিভ ওয়েতে ডিভাইন এনার্জি, ইউনিভার্স একটা পজিটিভ ওয়েতে সব কিছু করছে। ওকে, সো পজিটিভ মেসেজ। থ্যাংক ইউ ইউনিভার্স। কি বলছে? ইয়েস, দ্য চ্যারিয়েট,
Eight of Swords, Seven of Pentacles. Okay, okay. Thank you, universe. Thank you so much, dear divine energy. Thank you. Okay, Seven of Pentacles, the Chariot, and Eight of Swords. এখানে কোনো রকম নেগেটিভ বা কোনো রকম এমন কিছু সিচুয়েশান যেটা তোমার প্রতি কিছু মানুষেরও মধ্যেও নেগেটিভ থট ক্রিয়েট করেছিল, বা তোমার প্রতি কোনো রকম নেগেটিভিটি পুশ করা হয়েছিল বা ম্যানিপুলেশন করা হয়েছিল তোমাকে নিয়ে কাউকে। তো সেই ম্যানিপুলেশন, যে এনার্জি ট্র্যাপ বা যেরকম নেগেটিভ মানুষজন বা কিছু কার্মিক মানুষজন যারা সবসময় তোমার প্রতি নেগেটিভ ছিল, তাদের মধ্যে একটা পজিটিভ চেঞ্জ এসছে, তাদের মাইন্ডের মধ্যে কিন্তু একটা পজিটিভ চেঞ্জ এসছে। কারণ দ্য চ্যারিয়েট, সেভেন অফ প্যান্টিকলস, সেখানে জাজমেন্ট। ওকে, জাজমেন্ট এখানে তাদের মধ্যে একটা পজিটিভ, তাদের যে ভ্রান্ত ধারণা তার মধ্যে চেঞ্জেস তোমাকে নিয়ে, এবং তাদের সাথে তো তোমার যে কার্মিক লিঙ্ক, কিছু কিছু এখানে রয়েছে যারা প্রচুর একটা কার্মিক লেনদেনের মধ্যে ছিল, একটা কার্মিক পাস্টের কোনো না কোনো কার্মিক হিসাব কিতাবের মধ্যেই কিন্তু এইরকম একটা সিচুয়েশান, ট্রাপ সিচুয়েশান, মানে এমনও এখানে রয়েছে যাদের সম্বন্ধে তুমি কিছু বলোনি, অথচ তারা তোমাকে নিয়ে গসিপিং করে গেছে একটা টাইম, তারা তোমার প্রতি একের পর এক নেগেটিভ ওয়েতে সমস্ত কিছু করেছে, তারা তোমার প্রতি একের পর এক নেগেটিভিটি দিয়ে গেছে। তো এই যে কার্মিক একটা নেগেটিভ নেগেটিভিটি ছিল তোমার লাইফে, সেটা রিমুভ হয়েছে এবং তাদের মধ্যে একটা পজিটিভ এনার্জি শিফট হয়েছে তোমাকে। ওকে, দেন জাজমেন্ট, সেভেন অফ প্যান্টিকলস, তোমার জীবনের সমস্ত দিক থেকে একটা পজিটিভ ওয়েতে সমস্ত কিছু ঘটতে শুরু করেছে। যে নেগেটিভিটি ছিল, সেটা কোনো ব্যক্তি নিয়ে হোক, কোনো সিচুয়েশান নিয়ে হোক, বা এমন কোনো সিচুয়েশান যেটা তোমার জন্য খুবই পেইনফুল, তো সেই সমস্ত নেগেটিভ সিচুয়েশানে যা কিছু গসিপিং হয়েছে, যা কিছু তোমার লাইফে প্রবলেম ক্রিয়েট হয়েছে, সেই সমস্ত দিক থেকে একটা চেঞ্জেস এসেছে, একটা পজিটিভিটি এসেছে। এই গসিপিং যারা করেছে বা যে সমস্ত মানুষ তোমার সাথে করেছে, তাদের সাথেও কোনো না কোনো একটা কার্মিক লিঙ্ক ছিল এখানে, কার্মিক পাস্টের কোনো না কোনো কার্মিক ব্যাগেজ ছিল, কার্মিক লিঙ্ক ছিল। ওকে, তো ওখানে জাজমেন্ট, সময়ের একটা ট্রান্সফর্ম, এবং যত রকম নেগেটিভ ওয়েতে যা কিছু হচ্ছিল এতদিন, সেই সমস্ত কিছু পজিটিভ ওয়েতে বদলাতে শুরু করেছে। ওকে, দেন এই সমস্ত গসিপিং চলছে তোমাকে নিয়ে, এবং তার সাথে সাথেও ট্রান্সফরমেশন চলছে ইউনিভার্সের তরফ থেকে। ওকে, চলো দেখে নিই আর কি মেসেজ আছে। থ্যাংক ইউ ইউনিভার্স, ডিয়ার ডিভাইন এনার্জি, প্লিজ গাইড করো। থ্যাংক ইউ সো মাচ, প্লিজ গাইড করো কি মেসেজেস। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ গাইড করো। ডিয়ার ডিভাইন এনার্জি, ডিয়ার অ্যানসেস্ট্যান্ট, ডিয়ার স্পিরিট গাইড, থ্যাংক ইউ সো মাচ। মেসেজ কি আছে? ওকে, পেজ অফ কাপস, Page of Cups, Four of Swords, the Star. Wow. Okay. The bottom of the deck, Eight of Swords. Maximum sources energy. Okay. বিশেষ করে এখানে কোনো রকম তোমার লাইফে যেসব কিছু সিচুয়েশান, যা কিছু চলছিল বা যা কিছু হয়েছে, সেটা এখানে কিন্তু পুরোপুরি দেখাচ্ছে কার্মিক। ওকে, যা কিছু হয়েছে একটা কার্মিক ওয়েতে হয়েছে, একটা কার্মিক সিস্টেমের মধ্যে দিয়ে হয়েছে, মানে পাস্টের কিছু কার্মিক সিস্টেমের মধ্যে দিয়ে হয়েছে। এখানে সমস্ত কিছু কিন্তু হিল হচ্ছে। ওকে, সমস্ত কিছু হিল হচ্ছে, যার জন্য কিন্তু চেঞ্জেস, যখন এনার্জি যখন শিফট হয়ে যায়, তখন সিচুয়েশান শিফট হতে শুরু করে। তো সেই চেঞ্জেস কিন্তু এখানে স্টার্ট হয়েছে, ডিভাইন এনার্জির হিলিং এখানে স্টার্ট হয়েছে। ওকে, কারণ এইচ অফ সোর্স, পেজ অফ কাপস, সো এখানে দ্য স্টার,
তো এখানে তোমার জন্য গাইডেন্স রয়েছে নিজের যে সমস্ত নেগেটিভ নেগেটিভ মেমোরি, নেগেটিভ সিচুয়েশান, যত রকম খারাপ ফিলিং, খারাপ অনুভূতি যা কিছু আছে ওগুলোকে হিল করতে হবে। ওগুলোকে হিল করাটা খুব জরুরি, নিজেকে হিল করাটা জরুরি, কারণ নিজেকে যতক্ষণ আমরা হিল না করি ততক্ষণ সিচুয়েশান হিল হয় না। ওকে, দেন কিং অফ প্যান্টিকলস, ফোকাসের সাথে এগোতে হবে এবং নিজেকে হিল করতেই হবে। সমস্ত হিলিং ইউনিভার্সের তরফ থেকে হিলিং স্টার্ট হয়েছে, সিচুয়েশানের হিলিং কিন্তু ডিভাইন এনার্জি স্টার্ট করেছে। পেজ অফ কাপস, এখানে ম্যানিফেস্টেশন বা উইশ ফুলফিলমেন্ট বা সম্পর্কের দিক থেকে একটা উইশ ফুলফিলমেন্টের কার্ড কিন্তু এখানে এসছে। দ্য স্টার কার্ড এখানে কিন্তু তোমার লাইফে সমস্ত দিক থেকে পজিটিভ ওয়েতে সমস্ত কিছু হিল হচ্ছে, সেই নেগেটিভ সিচুয়েশানটাকে কিন্তু ডিভাইন এনার্জি অটোমেটিক হিল করছে। তো এখানে পুরোপুরিভাবে তোমাকে নিজেকেও পজিটিভ থাকতে হবে, নিজেকে হিল করতে হবে। এখানে ডিভাইন এনার্জি তোমাকে আর একটু দেখবো। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, গাইডেন্স কি আছে। হিলিং স্টার্ট হয়েছে, দ্য স্টার কার্ড তোমার জীবনে কিন্তু হিলিং স্টার্ট হয়েছে। এইচ অফ সোর্স এখানে আছে, এখানে ইউনিভার্সের তরফ থেকে সিচুয়েশান হিল করা হচ্ছে। ওকে, ইউনিভার্সের তরফ থেকে সিচুয়েশান হিল করা হচ্ছে। দেন ইয়েস, সমস্ত দিক থেকে কিন্তু হিলিং আসছে। সেই বটম অফ দ্য ডেক, সমস্ত দিক থেকে একটা মেজর হিলিং কিন্তু স্টার্ট হয়েছে ডিভাইন এনার্জির তরফ থেকে, ইউনিভার্সের তরফ থেকে। এবং যত রকম নেগেটিভ ওয়েতে যা কিছু হচ্ছিলো সেই সময়ের ট্রান্সফরমেশন বা সময়ের পরিবর্তনের সাথে সাথে সিচুয়েশান হিল হচ্ছে, হ্যাপিনেস আসছে লাইফে। দেন তোমাকে পেশেন্সলি এগোতে হবে, কারণ পজিটিভ ওয়েতে সিচুয়েশান হিল হচ্ছে, কিন্তু এখানে একটু পেশেন্সলি এগোতে হবে। তো সময়ের কাজ করছে, তুমিও তোমার লাইফে এগিয়ে যাও, কারণ তোমার লাইফে সমস্ত কিছু হিল হচ্ছে। যখন খারাপ কিছু হয়েছে, যেমন ধীরে ধীরে সমস্ত কিছু খারাপ হয়েছে, তো হিলিংও স্টার্ট হয়েছে, সমস্ত কিছু ধীরে ধীরে পজিটিভ হয়েছে। তো অবশ্যই এনার্জি ক্লেম করো, অবশ্যই এই এনার্জিকে, এই পজিটিভ এনার্জিকে ক্লেম করার জন্য কিন্তু কমেন্টে থ্যাংক ইউ ইউনিভার্স কমেন্ট করতে ভুলবে না। অবশ্যই চ্যানেলটাকে ফলো এবং সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।